কৃষক আন্দোলনের জেরে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। 3 দিন আগে কৃষক নেতারা ভারতের পার্লামেন্ট অভিযানের ডাক দিলে উত্তরপ্রদেশের কৃষকদের সেই অভিযান দিল্লি সীমান্তে আটকে দেয় পুলিশ। এরপর গত বৃহস্পতিবার কৃষক নেতাদের ডাকা শুক্রবারের অভিযান আজ হরিয়ানার শম্ভু সীমানায় আটকে দিয়েছে পুলিশ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। পুলিশ কৃষকদের এগোতে না দিলে কৃষকরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং বেশ কয়েকজন কৃষককে আটকের খবর পাওয়া গেছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষি ঋণ মকুব, পেনশন ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবিতে দিল্লি অভিযানের ডাক দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলো। অবশ্য কৃষকরা যাতে দিল্লি আসতে না পারেন সেজন্য তৎপর রয়েছে পুলিশও। আর অশান্তি এড়াতে হরিয়ানার অম্বলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। এর ফলে একসঙ্গে 5 জনের বেশি জমায়েত করতে পারবেন না। কৃষকদের এই অভিযান আটকাতে ইতিমধ্যেই 44 নম্বর জাতীয় সড়ক বহুস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। উত্তেজনা এড়াতে শুক্রবার সকাল থেকেই স্পর্শকাতর এলাকাগুলোতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল প্রশাসন। শুধু তাই নয়, আগামী 9 ডিসেম্বর পর্যন্ত একসঙ্গে একাধিক মেসেজ পাঠানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কৃষক আন্দোলনের জেরে ভারতের কেন্দ্রীয় সরকার 2020-21 সালে 3 বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কৃষকদের আন্দোলন স্তিমিত হয়নি। তারা ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা চান, যা দিতে নারাজ কেন্দ্রীয় সরকার। যদিও আজ শুক্রবার ভারতের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় জানিয়েছেন, আন্দোলনকারী কৃষকদের সঙ্গে সরকার যে কোনো সময় কথা বলতে প্রস্তুত। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।